তোমার জীবন হায়া চোখের আলো নিভে যাবে, চোখের আলো নিভে যাবে, আসবে ওমান ইশারাত, একদিন ফুরিয়ে যাবে তোমার জীবন হায়াত। উপস্থিত স্বনামধন্য আজকে জলসার সম্মানিত সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা উত্তর এরিয়া থেকে আসা আমার সকল হিতাকাঙ্ক্ষী বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ শ্রোতা মণ্ডলী, কিছুটা পর্দার আড়ালে বসে থাকা পর্দা নাসিনা অবলা সরলা মা খালা বোন ও বোনান্নেরা, সর্বাগ্রে সে রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যিনি আল্লাহ এতক্ষণ ধরে ভালো ভালো আলেম ওলামাদের মুখে অনেকগুলো কথা শ্রবণের পরে এই ফিল্ডে আবার এই সময় দিয়ে একের পাশে বসিয়ে আমাদের কোরআন শোনার সুযোগ দিয়েছেন। সে মনিবের দরবারে সকলে মিলে একবার শুকরিয়া আদায় করি। পুরুষেরা উচ্চ স্বরে, মায়েরা মনে মনে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আমাদের পথ প্রদর্শক, নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল আব্দুল্লাহর লাখতে জিগার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তি ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদার ইন ইসলাম, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে দীর্ঘ দিনের আশায় আজকে দিবাগত রাত আল্লাহ আমাদের কাছে হাজির করেছেন। এই জালসা কমিটি যিনারা আছেন, এই দিনটা আসা অবধি কত যে মিটিং, কত যে আলোচনা করেছেন, সময় অতিবাহিত হতে গিয়ে আবার এই রাত বা দিবাগত সময়টা আল্লাহ আমাদের কাছে পৌঁছায় দিয়েছেন। তো আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করব, এলাকার মানুষ আপনারা অপেক্ষা করছিলেন যে কবে এই মীরকামারে জালসা হবে আর আমরা জালসা শুনব। সময় আমাদের কাছে হাজির। একটু যদি চিন্তা ভাবনা করি, শুধু হাজির হয়ে গেছে তা নয়, কিছুটা সময় অতিবাহিত হয়ে গেল। যে সময়টা আমাদের কাছে চলে গেল আর ফিরে আসবে না। তো আমি আপনাদের কাছে আমার এই সমস্ত সমাজের মুসলিম ভাইদেরকে আমি দাওয়াত দিচ্ছি, আমার পূর্বে যিনাকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি, এত ভালোবাসি, ওনাকে পেলে মনে হয় যে আমি কোথায় রাখি আর না রাখি, আমার শ্রদ্ধা ভাজন মৌলানা সাইদুর রহমান সালাফি সাহেব, যাকে আমরা শ্রীমন্তপুরী নামে সবাই চিনি। উনি একটা মূল্যবান কথা বলে গেলেন যে আমি আলেম ওলামাদের বলবো যে যতক্ষণ আলোচনা করবেন যেন দলিল মোতাবেক আলোচনা হয়, সহি কোরআন এবং হাদিসের আলোচনা হয়। এই কথাতে আমি একমত। কারণ হলো, এই যে রাত জেগে আপনারা এখানে বসে কোরআন হাদিস শুনছেন, এবার আমি যদি আপনাদের এমনিতে একটা 2-4 মিনিট গল্প শোনাই, এই সময়টা আপনার জন্য বেকার হবে। এই সময়টা নষ্ট করা আমার জন্য ঠিক হবে না। তাই আমি আপনাদের কাছে ঠিক আমাদের কল্যাণমূলক কিছু কথা
যার মাধ্যম দিয়ে আজকে আমরা কিছুটা উপলব্ধি লাভ করতে পারবো, আমাদের জীবন ব্যবস্থাকে আমরা গড়তে পারবো। ঠিক ওইভাবেই কিছু কথা বলবো বলে আল্লাহর কোরআন থেকে আমি দুই জায়গা থেকে দুটো আয়াত পড়লাম। যেই আয়াত অনেকে আমরা কোরআন পড়ি, আয়াত পড়ি, মুখস্থ আছে, জানা আছে। আমি জানা কথাই বলছি। সূরা তাহরিম নামে একটি সূরা আছে, সেই সূরার একটি আয়াত পড়লাম, আয়াত নাম্বার 6। সূরা আল বাকারা নামে একটি সূরা আছে, 2 নম্বর সূরা। যে আয়াতটা আমি পড়লাম আপনাদের সামনে, আয়াত নাম্বার 274। দুটো হাদিস আমি আপনাদের সামনে উল্লেখ করেছি। একটা হাদিস সহিহ বুখারী মুসলিম থেকে, আর একটা হাদিসের একটু অংশ মুসনাদে আহমদ নামে একটি হাদিসের কিতাব আছে, আবু দাউদে এই হাদিসের শব্দটি আছে। আমি আপনাদের কাছে দুটো হাদিস পড়লাম। প্রথম হাদিস পড়লাম হযরত আবু হুরায়রা হাদিসের রাবী, হাদিস নাম্বার 1359। দ্বিতীয় নম্বর যে হাদিসের টুকরো আমি আপনাদের সামনে নিলাম, মুসনাদে আহমদে যেই হাদিসটাকে হাসান সহিহ বলা হয়েছে, সেই হাদিসটাকে আমি তুলে ধরলাম। হাদিস নাম্বার 3335, 3335। আমার বিষয় যতটুকুন আমি আলোচনা করব ইনশাআল্লাহ কোরআন এবং সহিহ সুন্নাহর উপর আলোচনা করব। আপনারা শুনতে এসেছেন, দয়া করে মনোযোগ সহকারে শুনে নিজের জীবনের জন্য কিছু কল্যাণমূলক কিছু জিনিস নিয়ে যাবেন। আজকে এত বড় আয়োজন শুধু আল্লাহর ঘরের জন্য, এত বড় মসজিদ। আলহামদুলিল্লাহ, কমিটির লোক আমাকে বললেন, মাওলানা আমরা গ্রামের মানুষ, আমাদের আপ্রাণ প্রচেষ্টায় আমরা এই মসজিদ এতদূর পর্যন্ত আগাতে পেরেছি। আল্লাহ যদি হায়াতে রাখেন ইনশাআল্লাহ হয়ে যাবে। তো আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, আমার মা বোনদেরকে দাওয়াত দিচ্ছি। অনেক বক্তব্য আপনারা ইদিক উদিক আমার শুনেছেন। যে আয়াত আমি পড়লাম, সেই আয়াতটাকে আপনাদের বুঝাবার জন্য 2 মিনিট একটা আমি আমার বিষয়ের ভূমিকা তুলে দিচ্ছি। একটু শুনুন ভালো করে। এই পোকাগুলো যে আসছে ভাই, একটু পানি টানির ব্যবস্থা করে দেন না, তাতে ভালো হবে। হ্যাঁ, নাহলে তো মুখে ঢুকে যাচ্ছে। আমি যে বিষয় আপনাদের সামনে আলোচনা করব, বিষয়টা এত প্রয়োজন আমাদের এই সমাজে। যদি আপনারা সবাই মিলে এই বিষয়টাকে একটু ফলো করেন, আল্লাহর কসম করে বলছি, আগামী দিনে আপনার ছেলে মেয়েরা বাজারে এই রকমের ভিড় জমাতে যাবে না। আপনার ছেলে মেয়েরা বাবার কাছ থেকে ভালো একটা জ্ঞান পাবে। তারা সঠিক জায়গাটা খুঁজে বের করবে, ঠিক জায়গায় এসেও তারা যেন বসে আল্লাহর কোরআন শুনবে। এই দায়িত্বটা হলো আপনাদের, আমাদের। তো আজকে এই বিষয়টাকে আপনাদের বলার জন্য যে আয়াত পড়েছি, সেই আয়াতের তর্জমা করার আগে 2 মিনিট একটা আমি আগে ভূমিকা বলছি। সমস্ত মাতা এবং পিতাদের জন্য, বাবা এবং মায়েদের জন্য, যারা আমরা মা বাবা, সমস্ত রকমের সন্তান হলো মা এবং বাবার জন্য আমানত। আর এই আমানতের দেখভাল করা সম্পূর্ণটা দায়িত্ব হলো মা এবং বাবার। যত ছেলে মেয়ে বাবার ঘরে মার ঘরে আছেন, সমস্ত ছেলে মেয়েরা হলো আমাদের জন্য রাইয়া। আর তাদের দেখভালের দায়িত্ব আল্লাহ পাক আমাদের মতো যারা আমরা পিতা, যারা আমরা মাতা, তাদের সঁপে দিয়েছেন। এবার আসেন, আপনারা বলবেন, মাওলানা নিজের ছেলে মেয়েকে কেউ কোনোদিন ফেলে দিতে পারে না, নিজের ছেলে মেয়েকে কেউ কোনোদিন ইদিক উদিক করে ছুঁড়ে ফেলাতে পারে না। পারে, রেকর্ড অনেক আছে, কিন্তু পারে না শব্দটাকে আগে আপনাদের বুঝাই। এবার আপনি বলবেন যে আমরা সেই সন্তানদের ভালো সুন্দর বাড়ি ঘর করে তাদের শোয়ার জায়গা করে দিই, তাদের ভালো ভালো খাবার দিই,
তাদের ভালো ভালো জামা কাপড় পরাই, কিন্তু এই সম্পূর্ণ গলগুলো করার সাথে সাথে আপনি যদি আপনার সন্তানকে ছোট থেকেই শুরু থেকেই আপনি বাবা মা যদি দায়িত্ব পালন না করেন, ওই বাচ্চাদের দ্বীনের তারবিয়াত শিক্ষা আপনি না দেন, দ্বীনের কথা যদি বাচ্চাদের না বলেন, তাহলে আপনি আপনার বাচ্চার পরিপূর্ণ দায়িত্ব পালন করতে পারলেন না। আজকে এতগুলো লোক আপনারা বসে আছেন কোরআন শোনার জন্য। আমি আপনাদের কোরআন শোনাবো, তার জন্য 2 মিনিট একটা ভূমিকা বললাম। এবার আসেন, এই কোরআনের আয়াতটা বলার আগে যেই শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিকে ইঙ্গিত করেছেন, সেটা হলো বাবা এবং মা। মা বাবা যদি আগে সৎ হয়, মা বাবা যদি দিনদার হয়, মা বাবা যদি আল্লাহওয়ালা আল্লাহওয়ালি হয়, এই বাবাদের পিছে পিছে এই মায়েদের দেখে দেখে আপনার ছেলে মেয়েরাও যেন আপনার মতো হবে। একদম স্পষ্ট বুখারীর হাদিস পড়েছি। এবার কোরআনের তরজমাটা করছি। আল্লাহ পাক আগে বাবাদের সতর্কবাণী দিয়েছেন যে আগে তোমরা নিজেরাই বাঁচো, তারপরে তোমার সন্তান সন্ততিদেরকে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ কিভাবে ডাকছেন? সবাইকে নয়, এখানে যাদের বিশ্বাস আছে যারা পরিমাণ, তাদের আল্লাহ ডেকে বলছে। রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার বান্দারা, যারা তোমরা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছো, আল্লাহ পাক সেই বিশ্বাসীদের বলছেন, কু আনফুসাকুম, তোমরা আগে নিজেরাই বাঁচো, ওয়া আহলিকুম নারা, তারপরে তোমার আহাল পরিবারকে আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক আগে আমাদের বাঁচতে বললেন, যারা আমরা গার্জিয়ান, যারা আমরা দায়িত্ববান, তাদেরকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন, আর তারপরে আমাদের আহাল পরিবারকে বাঁচাতে বললেন। তাহলে 1 নম্বর দায়িত্বটা হলো বাবা এবং মায়ের। আরো আয়াতের লম্বা তর্জমা করতে গেলে অনেক লম্বা হবে। আয়াতটা শুধু আপনাদের কাছে পড়েছি, আমি আর তর্জমা করছি না। এইটুকু বিষয়, এইটুকু শব্দকে নিয়ে আমি আপনাদের সামনে বেশি নয় 10 থেকে 15টি হাদিস একটু একটু করে তুলে দেব। যারা আজকে নেবার জন্য এসেছেন, আশা করি আপনার আত্মা ভরে যাবে, আপনার মনের ভিতরে একটা চিন্তা আসবে যে আল্লাহ তুমি বলেছো আগে নিজেকে বাঁচতে, তারপরে আমার আহাল পরিবারকে বাঁচাতে তোমার জাহান্নামের আগুন থেকে। তাহলে এই সন্তানদের, ছোট ছোট বাচ্চাদের দায়িত্ব হলো আপনার আমার মতো বাবাদের। সহিহ বুখারী মুসলিমের একটা হাদিস শোনায়, দায়িত্ব কেমন আপনি নেবেন, এই বাচ্চাদের কি করে আপনি দায়িত্ব নিয়ে লালন পালন করবেন। যদি এই জায়গায় আপনার এতটুকুন খান্তি থাকে, আপনি যদি ছেলে মেয়ে জন্ম দেওয়ার পরে তাদের ঠিক মতো করে গাইড না করতে পারেন, তাহলে বাবা লিখে নিন ভালো করে, কিয়ামতের দিনে আল্লাহর কাছে এই ছেলে মেয়েদের জন্য আপনাকে সেদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সহিহ বুখারীর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, হাদিস নাম্বার 8903। যে যেখানে আছেন আজকে এই হাদিসটাকে একটু ফলো করবেন। এই হাদিসের প্রথম শব্দে আল্লাহর রাসূল আম ভাবে একটা শব্দ বললেন সকলের জন্য। শব্দটা কি? কুল্লুকুম রাইন
ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সবাই হলে দায়িত্ববান, আর এই দায়িত্ব সম্বন্ধে কিয়ামতের দিনে আল্লাহ পাক আমাদের জিজ্ঞাসা করবেন। এখানে কোন মা, কোন বাবা, কোন রকমের কোন লোককে যেন এইভাবে খাস করে বলা হয় নাই। পৃথিবীর সমস্ত মানুষকে নবীজি বলছেন তোমরা হলে দায়িত্ববান, আর এই দায়িত্ব সম্বন্ধে তোমাদের আল্লাহর কাছে সেদিন জবাব দিতে হবে। তাহলে এখানে সবাই পড়ে আছে, কিন্তু যেটা আমার মেন কথা, মুদ্রা কথা যেটা, সেটা হলো যারা বাবা, যারা মা আছেন দুই পারে, আপনারা এবার শুনেন এই শব্দ দুটো। তারপরে যে শব্দটা আছে আমি আর আনছি না, কারণ এই শব্দটা আনলে লম্বা হবে বক্তব্যের বিষয়। আমি আমার টাইম দেখেছি, খুব লম্বা টাইম নেই। এই শব্দটা গ্রামের মোড়ল মাতব্বরদের জন্য আমি আসছি না, আমি সরাসরি এই শব্দ দুটোকে নিয়ে আমার বিষয়টাতে চলে আসছি। দ্বিতীয় নম্বর শব্দ হলো ওয়াররাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেন, যারা হলেন নিজের পরিবারের মালিক, দায়িত্ববান। এবার পরিবারের দায়িত্ব কারা? পরিবারের মালিক কারা? আপনার আমার মতো বাবা যারা, যাদের দুটো ছেলে আছে, দুটো মেয়ে আছে, আপনার পরিবার পরিজন আছে, সেই পরিবারের মালিক হলেন বাবা। এখানে এই রাজুলুন শব্দের অর্থ হলো যে বাড়ির কর্তা। আল্লাহর নবী বলছেন ওয়ার রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। যারা হলেন বাড়ির কর্তা, আল্লাহ কিয়ামতের দিনে জিজ্ঞাসা করবেন, বান্দারে আমি তোমাকে বাড়ির মালিক বানিয়েছিলাম, তোমাকে বাড়ির পিতা বানিয়েছিলাম, তুমি তোমার ছেলে মেয়েদেরকে, তোমার আহাল পরিবারকে কিভাবে দেখভাল করেছিলে, কিভাবে তুমি তাদের চালিয়েছিলে। আমি আল্লাহ এবার তোমার পরিবারের হিসাব আমি তুমি কর্তা তোমার কাছে চাও। বাবা, ছেলে মেয়ে জন্ম দিয়ে ছেড়ে দেওয়াটাই শুধু কাজ নয়, দায়িত্ব বিশাল বড় আপনার আমার। এবার এই দায়িত্ব পাবে কারা? বাবারা। ছেলে মেয়েদের জন্য যদি আপনি ঠিক মতো করে ছোট থেকে সেই ছেলে মেয়েদের তারবিয়াত না দেন, দ্বীনের শিক্ষা না দেন, সঠিক জায়গায় ফিরিয়ে না নিয়ে আসেন, তাহলে এই ছেলে মেয়েদের গুনার বোঝা আপনাকে বহন করতে হবে। আজকে দেখেন বাজার লেগেছে আপনাদের এই জালসা উদ্দেশ্যে। এই বাজারে আপনার ছেলে, আপনার যুবতী মেয়ে ঘুরছে। যারা বাবা লিখে নেন ভালো করে, এই মেয়েটা যদি বাজারে ঘুরতে গিয়ে কোনো গুনাহ করে ফেলেছে, বাবা আপনি প্রস্তুত নিয়ে থাকেন, কিয়ামতের দিনে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। কারণ এই মেয়েটার দায়িত্ব হলেন আপনি, এই মেয়েটা আপনার মাথা হাতে আছে। অতএব বাবারা সচেতন হন, কি করে সন্তান প্রতিপালন করতে হয় সেই কথাগুলো একটু আপনারা নিজেরাই শুনে চিন্তা ভাবনা করেন। তাহলে এক নম্বরে পড়লাম আমরা। মায়েরা পর্দার আড়ালে আছেন, ওনারা ভাবছেন আমার পুরুষ আল্লাহর কাছে ধরা পড়ে যাবে, তাহলে কি আমি বেঁচে যাব? না। এবার পরের শব্দটা আল্লাহ রাসূল আমার মায়েদের বলছে। নবীজি বলেন ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রায়াতিহা। ওরে আমার মা, ওরে আমার বোনেরা, যারা পর্দার আড়ালে কোরআন শুনতে এসে বসে আছেন, এই শব্দটাকে একবার মিলান। আপনারা হলেন সেই বাড়ির দায়িত্ববান। কখন? যখন সকাল বেলায় আপনার স্বামী রাজমিস্ত্রির জোগাড়ি দেওয়ার জন্য বেরিয়ে গেল, আপনার স্বামী
সকাল বেলায় আপনার ছেলে মেয়ে আপনাকে রেখে দিয়ে জমিনে ধান কাটতে চলে গেল, আপনার স্বামী ফেরি করতে চলে গেল, আপনার স্বামী কোনো ব্যবসায় চলে গেল। ওরে মা, যতক্ষণ আপনার স্বামী বাড়ি না ফিরবে, ওই বাড়ির ওই সমস্ত ছেলে মেয়ের দায়িত্ব হলো আপনার। আল্লাহর নবী বলেন, ওয়াল মারআতু রায়াতুন ফি বাইতি জাওজিহা, সেই নারীরা তারা যেন হবে স্বামীর ঘরের দায়িত্ববান। ওয়াহিয়া মাসউলাতুন আন রায়াতিহা, ওই স্বামীর ঘর সম্বন্ধে, ওই ছেলে মেয়ে সম্বন্ধে সেদিন আল্লাহ পাক ওই সমস্ত বান্দীদের জিজ্ঞাসা করবেন, বান্দীরে তোমার স্বামী ঘরে ছিল না, তুমি ঘরের মালিকানা পেয়েছিলে, তুমি তোমার স্বামীর ঘরটাকে কিভাবে দেখভাল করেছো? তাহলে বাবার মার দায়িত্বটা যদি পরিপূর্ণ হয়, ঠিক মতো যদি পালন করা হয়, আল্লাহর কসম করে বলছি, আপনার বাড়িতে একটা সন্তান আপনার কথার এদিক ওদিক করবে না। আপনার সন্তানকে আপনি যা বলবেন তাই শুনবে। যদি আপনি সঠিক মা বাবা হয়ে ঠিক মতো করে বাচ্চাদের দ্বীনের শিক্ষা দিতে পারেন, দ্বীনের তারবিয়াত শিক্ষা দিতে পারেন, তাহলে আপনার বাচ্চা হবে আপনার মতো, আপনার কথা মতো চলবে। কিয়ামতের দিনে আপনি সেদিন পরিবারকে নিয়ে হাসবেন। সহিহ বুখারীর হাদিস পড়েছিলাম। অনেক বাবা এখানে বসে আছেন, রাগ করিয়েন না। আমি আপনাদের শুধু উদাহরণ দিয়ে নয়, বুখারীর হাদিস দলিল দিয়ে বলছি। দেখবেন অনেক অনেক বাবারা দিন থেকে সরে গিয়ে, কোরআন হাদিস থেকে সরে গিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের তারা মাতলামি করছে। লিখে নিন, যেই বাবারা আপনারা এই ছোট ছোট বাচ্চাদের সামনে কর্মগুলো করছেন, একদিন আপনার বাচ্চারাও আপনার পিছা ধরবে। একদিন ওই বাচ্চারা আপনাকে ফলো করে আপনার মতো এরিয়াতে সকলের কাছে বাচ্চাটা যেন খারাপ হয়ে যাবে। সহিহ বুখারীর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, মা বিন মাউলুদিন ইল্লা উলাদু আলাল ফিতরাত, পৃথিবীর বুকে কোন বাচ্চা জন্মার পেট থেকে জন্ম নেয় না, যেদিন জন্ম নেয় ওই বাচ্চাটা ইসলামের হালাতে, ইসলামের ফিতরাতে জন্মগ্রহণ করে। যেই মায়ের ঘরে হোক, যেই বাবার ঘরে হোক, পৃথিবীর বুকে বাচ্চা যখন প্রথম জন্মগ্রহণ করে, ওই বাচ্চাটা ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, সালিমুল ফিতরাতে জন্মগ্রহণ করে। এটা সবথেকে বড় বৈজ্ঞানিক। আজ থেকে 1400 বছর পূর্বে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গবেষণা করে আমাদের কাছে দিয়ে চলে গেছে। মিলাদ দেখেন চোখে। যদি মনে মনে ভাবেন যে আল্লাহ এই হাদিসটাকে সচক্ষে আমি কেমন করে দেখব, আমি আপনাদের উদাহরণ দিচ্ছি। এবার সেটা বুঝাবার জন্য মোবাইল সকলের হাতে আছে। এই মোবাইলটা হলো আমাদের একটা ওস্তাদ, এই মোবাইল হলো আমাদের শিক্ষাগুরু। কেউ যদি মনে করেন এই মোবাইল থেকে আমি অনেক শিক্ষা অর্জন করব, আপনি শিক্ষা অর্জন করে শেষ করতে পারবেন না। আমি সাময়িক একটা বৈজ্ঞানিক তথ্য আপনাদের সামনে তুলে দিচ্ছি। বিজ্ঞান কি করে এই মোবাইলের ভিতরে আবিষ্কার করলো আল্লাহ রসুলের এই হাদিস। কিভাবে? আল্লাহ রসুল বলছেন, বাচ্চা যখন জন্মগ্রহণ করে ইসলামের হালাতে, দেখবেন কি করে দেখতে পাবেন। দেখবেন মোবাইলে, ফেসবুকে হোক, ইউটিউবে হোক, আর গুগলে হোক, আপনারা যদি প্রশ্ন করেন, ও গুগল মামা, ও ইউটিউব ভাই, তুমি একটু আমাকে বলে দাও আমার মায়েরা নিজের সন্তানকে কি করে জন্ম দেয়। প্রশ্ন করুন মুখে, দেখবেন মোবাইলে সুন্দর করে স্ক্রিনে ভেসে উঠবে একটা বাচ্চা মার পেটে কিভাবে করে শুরু থেকে এবার দুনিয়াতে আসা পর্যন্ত সব আপনাকে দেখিয়ে দেবে। দেখবেন
যদি কোনোদিন নজরে পড়ে এই হাদিসটা আপনার স্মরণে আসবে। আমি এই হাদিসটাকে আপনাদের শোনার জন্য এই কথাটা বললাম। মোবাইলের স্ক্রিনে দেখবেন মার এই ছোট পেটের ভিতরে বাচ্চা কিভাবে জন্ম নিল। মার পেটে এবার 6-7 মাস যখন বয়স হলো, ওই বাচ্চাটা আমরা যেমন নামাজ পড়ি, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহু আকবার বলে হাত বাঁধি, ওই বাচ্চাটা এইভাবে বুকের উপরে মার পেটের ভিতরে হাত বেঁধে থাকে। তারপরে আমরা যেমন রুকুতে এসে বসি, ওই বাচ্চাটা মার পেটের ভিতরে এই হাঁটুটাকে এইভাবে আঁটো করে বুকের সামনে নিয়ে সুন্দর করে ছোট পেটের ভিতরে ঢুকে থাকে। এই হাদিসটাকে আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রসুল বলে দিয়ে গেছেন। আজকে সেই বৈজ্ঞানিকেরা গবেষণা করে আমাদের চোখের সামনে তুলে দিয়েছে। নবী কি বলেছেন? মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত। কোন বাচ্চা জন্মগ্রহণ করে না, যদি জন্মগ্রহণ করে তো ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, ইসলামের সালিমুল ফিতরাতে জন্মগ্রহণ করে। কিন্তু হতভাগা আমরা মা এবং বাবারা ওই বাচ্চাটাকে দুনিয়াতে আসার পরে আমাদের মতো বাবারা আমরা ধ্বংস করে দিই। বাবারা আমরা সন্তানকে নষ্ট করি কিভাবে? নবী বলছেন ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। নবীজি বলেন ওই সন্তানের মা বাবা যদি ইহুদি কালচারাল হয়, ওই সন্তানের মা বাবা যদি ইহুদির সমস্ত রকমের কালচার মেনে চলে, ওই সন্তানেরা ওই বাবাদের ফলো করে যেন পিছে পিছে তারা ইহুদি হয়ে যায়। যদি মা বাবারা নাসরানি কালচারের হয়, সেই বাচ্চাগুলো পিছে পিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখেন একজন মাস্টার ভাই আমার, শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘরের জন্য 5000 টাকা নগদে দিয়ে উনি বসে আছেন। যাকে একটু এলান করলাম, আমি আসছি আপনাদের কাছে। এই বাচ্চাগুলোকে আগে আমরা সুন্দর করে নিজের কাছে নিয়ে নিই, মা বাবা নিজের আঁচলে বেঁধে নিন, দেখবেন আপনার জীবন সুখী জীবন হবে। আমি এটাই আপনাদের আজকে শোনাতে এসেছি। বাদরুদ্দিনের মা 500 টাকা দিয়েছেন। আলহামদুলিল্লাহ, বাদরুদ্দিনের মা 500 টাকা দিয়েছেন। দান তো অবশ্যই দেবেন, না হলে এই ঘর কি করে হবে? মিরকামারি গ্রামের আব্দুল হক সর্দার মৃত্যু, তিনার স্ত্রী 20,000 টাকা দান করেছে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। দেখেন এই মিরকামারি গ্রামের আব্দুল হক সর্দার সাহেব ছিলেন, উনি চলে গেছেন। আব্দুল হক সাহেব মৃত্যু। আচ্ছা, আব্দুল হক সাহেব, ওনার স্ত্রী হ্যাঁ বেঁচে আছেন। ওনার স্ত্রী, 20,000 উনি 20,000 টাকা স্বামীর নামে দান করেছেন। আল্লাহু আকবার। স্বামীর জন্য সকলে দেখা যায়। একবার চিন্তা করেন, এই মিরকামারি গ্রামের একটা নাম আছে, আর পুরো মালদা ডিস্ট্রিক্টের মধ্যে কারমোনার একটা নাম আছে, এটা আপনারা জানেন। তবে মিরকামারি গ্রামে একটা মা আমার এমন ছিল, নিজের আজকে যেন জীবন সঙ্গী বেঁচে নাই, 20,000 টাকা দিয়েছেন। আমি দোয়া করবো ইনশাল্লাহ সেই মার জন্য। মা বোন আমার, একটু আপনারা সবাই মিলে প্রস্তুতি নিন যে দিতে হবে। 18 মাইলের নুরুল মাস্টার, 18 মাইলের নুরুল মাস্টার 3000 টাকা। আলহামদুলিল্লাহ, 18 মাইলের নুরুল মাস্টার উনি দিয়েছেন 3000 টাকা। 18 একদম ফারাক্কা, আলহামদুলিল্লাহ, অনেক দূরের মানুষ।